এই চ্যানেলের ফার্স্ট লং ভিডিও যেটা আমি করেছি পাগলাখালীতে। আর পাগলাখালীতে এসেছিলাম আমি পুজো দিতে। আর এখানে আমাকে একা দেখছো ঠিকই, কিন্তু না, আমার সাথে এসেছিল 4টে বডিগার্ড, একজন ভিডিও করছে আর 3জন আমার সাথে যাচ্ছে। আর এখানে এসে আমরা অনেকটাই এনজয় করেছি, জায়গাটা অনেকটাই ভালো, আগের থেকে এই জায়গাটা অনেকটাই উন্নতি হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে আমরা ভিডিও করছি এখানে, আমাদের দিকে সবাই তাকাচ্ছে, কিন্তু এতে তো আমার অনেকটা লজ্জাও লাগছিল যেহেতু সবাই তাকাচ্ছে আমাদের দিকে। আর আমি বাড়ির থেকে সিদ্ধান্ত নিয়ে এসেছি আজকে লং ভিডিও আমি বানিয়ে ছাড়বো। আর এখানে আমরা বাটা খুঁজছিলাম যেটাতে আমরা পুজো দেবো, কিন্তু চারিপাশ ঘোরার পর আমরা খুঁজে পাচ্ছিলাম না। আর গেটের শুরুতে বাটা ছিল, কিন্তু ওগুলোর দাম ছিল 100 টাকা। 100% শিওর 5 বছর পরে এই বাটার দাম হবে 1000 টাকা। আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিরা দূর থেকে প্রণাম করে চলে যেতে হবে মনে হচ্ছে। তারপর এত খোঁজার পর পাপাই আর আমি খুঁজে পেলাম 50 টাকা দামের বাটা। আর তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে এই ভাইটার কাছে এসো, কেননা এই ভাই 50 টাকা দিয়ে বাটা বিক্রি করছিল। আর এখানে আমার 50 টাকা দামের বাটা কিনাও কমপ্লিট হয়ে গেল। তারপর পাপাই আর আমি চলে গেলাম মন্দিরের দিকে পুজো দিতে। কিন্তু আজকে অনেকটা কম ভিড় মনে হচ্ছে, তাহলে অন্যদিন যা ভিড় থাকে পা ফেলার জায়গা পাওয়া যায় না। আর কষ্ট মষ্ট করে চলে আসলাম মহাদেবের কাছে, মানে আমার দাদুর কাছে। সত্যি কথা বলতে আমি কোনোদিন একা একা পুজো দিই। পাপা যেটা আমাকে শিখিয়ে দিচ্ছে আমি সেভাবে পুজোটা দিচ্ছি, কেননা পাপাও আগের দিন এসেছিল আর ও নাকি একা একাই পুজো দিয়েছে। তার মধ্যে এই ভাইটা কোথা থেকে এসে আমাকে একটা তিলক পরিয়ে দিল। তারপর আমি দাদুকে নমস্কার করে এদিকে চলে আসলাম। হ্যাঁ, এবার মনে হচ্ছে ডাকু মঙ্গল সিং এর মতো। আর দাদুর ঘরে যে কটা ঘন্টা ছিল সব কটা আমি বাজিয়ে দিলাম, আর দাদুর ঘরে সবচেয়ে বড় ঘন্টা বাজিয়ে দিলাম। হ্যাঁ, এবার মনে হয় দাদু জেগে গেছে। তারপরে চলে আসলাম বিনা তেলের পরোটা খেতে। আর বলতে গেলে সকালে জল ছাড়া আমি কিছুই খাইনি, তাই কাকাকে বললাম 5 প্লেট পরোটা রেডি করতে। আর আমার ক্যামেরাম্যান এতটাই ব্যস্ত ক্যামেরা করতে, খাবার এসছে কখন সেটাই ভুলে গেছে। দোকানের কাকা বলছে তুই কি সেলিব্রিটি নাকি যে দুটো ক্যামেরাম্যান রেখে দিয়েছিস। আর আমার খিদের কারণে আমি ব্যাপারটা নিয়ে বেশি ঘেনালাম না। আর এই জিনিসটা দেখে ক্যামেরাম্যান তো ভয় পেয়ে গেছিল। বিকালের দিকে আকাশটা এতটাই খারাপ ছিল যে আমরা সিদ্ধান্ত নিলাম এবার আমাদের বাড়ি যেতে হবে, কেননা এখানে কোনো থাকার সিস্টেমই নেই।